সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জুন রবিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো, গতকাল অনুষ্ঠিত হয়েছে অসম মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উন্নয়নের লক্ষ্যে প্রতিটি পঞ্চায়েতকে দেওয়া হবে 1 কোটি টাকা এবং অরুণোদয়ের টাকা নিয়ে বড় ঘোষণা হিমন্তের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে দেশজুড়ে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানে সরকারের দৃঢ় প্রচেষ্টা। পাথারকান্দির স্কুল ও মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড। জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান। জাতীয় সড়কের পথে বাধা সৃষ্টিকারী সরিয়ে দিল প্রশাসন। এবং অসমে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ লোকসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নিয়োগ নিশ্চিত করা সহ সম্পদ সৃষ্টিতে গুরুত্ব আরোপ করা হবে এবং প্রকল্পটি রূপায়ণ করার জন্য চলতি বছরে 2000 কোটি টাকা ব্যয় করা হবে। মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রকল্পের অধীনে আগের 90 দিনের পরিবর্তে বর্তমানে 125 দিনের জন্য গ্রামীণ জনসাধারণের জন্য নিশ্চিত নিয়োগের সুবিধা প্রদান করা হবে। ডক্টর শর্মা বলেন যে এই প্রকল্পের অধীনে প্রতিটি পঞ্চায়েত প্রায় 1 কোটি টাকা করে লাভ করবে। তিনি আরও বলেন যে 1 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা নিয়মিত অর্থ পেয়ে যাবে। ডক্টর শর্মা বলেন যে এখন থেকে রাজ্যে 18 বছরের উপর কোনো লোককে আধার কার্ড দেওয়া হবে না বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে 18 বছরের ঊর্ধ্বের ব্যক্তিকে আধার কার্ড প্রদান করতে হলে জেলা আয়ুক্তের রাজ্য সরকারের অনুমতি নিতে হবে বলে তিনি জানান। এছাড়াও তিনি জানান, চা জনজাতি ও অনুসূচিত জাতি জনজাতি সম্প্রদায়ের লোকেদের জন্য 6 মাসের জন্য বিশেষ রেহাই দিয়ে আগামী বছরের 27 মার্চ পর্যন্ত আধার কার্ড প্রদানের ব্যবস্থাটি বহাল রাখা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্দেশ্যে গুয়াহাটি স্যাটেলাইট সিটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গুয়াহাটি মহানগরের বর্তমান সীমার মধ্যে এই প্রকল্প আবদ্ধ থাকবে বলে তিনি সাংবাদিকদের বলেন। তাছাড়াও তিনি জানান, মন্ত্রিসভা ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক ডেপুটেশনের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই অনুযায়ী নির্দিষ্ট সময় সম্পূর্ণ হওয়ার আগে ডেপুটেশনের জন্য আবেদন করলে মুখ্যমন্ত্রী একক অনুমোদনের পরিবর্তে এখন থেকে বেশ কিছু শর্ত সাপেক্ষে মন্ত্রিসভা এই আবেদন সহ মঞ্জুর করতে পারবে। তিনি বলেন যে আগামী 6 জুলাই থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 21 দিনেরও বেশি সময় নিয়ে অনুষ্ঠেয় এই অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 2026-27 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট দাখিল করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। বেটি বাঁচাই বেটি পড়াও অভিযান মেয়েদের সবলীকরণ এবং তাদের আচরণের পরিবর্তনের বিষয়টি বর্তমানে দেশজুড়ে বিপ্লবে পরিগণিত হয়েছে। ক্রমান্বয়ে হ্রাস পাওয়া শিশুলিঙ্গের অনুপাত এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার উদ্দেশ্যে 2015 সালের জানুয়ারি মাসে আরম্ভ করা এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য চালানো প্রচেষ্টা সুদৃঢ় করে তোলা হয়েছে। বিগত দশকে গুরুত্বপূর্ণ লিঙ্গ সূচকের উন্নতির ক্ষেত্রে এই অভিযান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় সূত্রে প্রকাশ করা হয়েছে। সূত্রে আরও জানানো হয়েছে যে বিগত 10 বছরে জন্মের সময়ে লিঙ্গের অনুপাত প্রতি 1000 ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা 918 থেকে বেড়ে 929 হয়েছে। অনুরূপভাবে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার 75% থেকে বেড়ে 80% হয়েছে। পাথারকান্দিতে চুরির ঘটনা যেন দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। রাত নামলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। দোকান বসতবাড়ির পর এবার চোরের নিশানায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান। একই রাতে থানার অদূরে একটি বেসরকারি স্কুল এবং একটি নবনির্মিত মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে পাথারকান্দি থানা থেকে প্রায় 800 মিটার দূরে অবস্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরে হানা দেয় একটি সংঘবদ্ধ চোর চক্র। চোরেরা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং একাধিক কক্ষ তছনছ করে মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে গুরুগৃহে ব্যবহৃত পিতলের কাঁসর ঘণ্টা, বেল, বিভিন্ন পূজার সামগ্রী এবং একটি জলের মোটর পাম্প। শনিবার সকালে বিদ্যালয় খোলার পর কর্মচারীরা ভাঙা তালা ও এলোমেলো অবস্থা দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে বিদ্যালয়ে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। একই রাতে পাথারকান্দির রেল স্টেশন সংলগ্ন নবনির্মিত শনি মন্দিরেও চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, মন্দিরের স্টোর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। সেখান থেকে একটি গ্যাস সিলিন্ডার, জলের মোটর পাম্প সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে
নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরের চূড়ায় স্থাপিত পিতলের কলসও খুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে চোরেরা। স্থানীয়দের মতে এটি শুধু চুরি নয়, ধর্মীয় অনুভূতির ওপরও আঘাত। একই রাতে পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংঘটিত চুরির ঘটনায় পাথারকান্দি জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়ক সম্প্রসারণ ও পাকা নালা নির্মাণের কাজে বাধা হয়ে দাঁড়ানো অবৈধ দখলদারি উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন। শনিবার লক্ষ্মীপুর মহকুমার মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট বাজার এলাকায় জেসিবি মেশিনের সাহায্যে সরকারি সড়কের জমি দখল করে গড়ে তোলা নির্মাণ ভেঙে ফেলা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, 37 নং জাতীয় সড়কের মেরামত ও সম্প্রসারণের কাজ বর্তমানে জোর কদমে চলছে। সড়ককে আরও প্রশস্ত করার পাশাপাশি রাস্তার দুপাশে পাকা নালা নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। কিন্তু কয়েকজন ব্যবসায়ী সরকারি সড়কের জমি দখল করে বারান্দা ও সিঁড়ি নির্মাণ করায় উন্নয়নমূলক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতিতে প্রায় 2 সপ্তাহ আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিশ জারি করে প্রশাসন, পাশাপাশি মাইক যোগে প্রচার চালিয়ে স্বেচ্ছায় দখলমুক্ত করার আহ্বান জানানো হয়। প্রশাসনের নির্দেশ মেনে অধিকাংশ ব্যবসায়ী নিজ উদ্যোগে অবৈধ অংশ সরিয়ে ফেললেও কয়েকজন নির্দেশ অমান্য করে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সরাসরি উচ্ছেদ অভিযান চালানো হয়। সিআরপিএফ ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন লক্ষ্মীপুরের সার্কেল অফিসার কৃষ্ণকুমার সাহারিয়া। তার সঙ্গে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ, জিরিঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রানানাথ ও পুলিশ সিআরপিএফ বাহিনী নিয়ে অভিযানে সহযোগিতা করেন। প্রশাসনের এই পদক্ষেপে জাতীয় সড়ক সম্প্রসারণ এবং নালা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি সরকারের সময়ে আসামের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি সকল ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন হয়েছে। আসামকে দেশের প্রথম 5টি রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের বিষয়েও তিনি উল্লেখ করেন। ড শর্মা রাজ্যে রূপায়ণ হতে যাওয়া উন্নয়নমূলক প্রকল্প এবং সড়ক যোগাযোগের উন্নয়নের জন্য গ্রহণ করতে যাওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন। তিনি শিলচর শিলিগুড়ি সংযোগী সড়ক নির্মাণের কাজ চলছে বলেও জানিয়েছেন। এছাড়া গুয়াহাটি তিনসুকিয়ার মধ্যে এক্সপ্রেস করিডোর নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন। তিনি বলেন যে বাইহাটা চারিয়ালির থেকে মিশন চারিয়ালি পর্যন্ত শীঘ্রই 4 লেনযুক্ত সড়ক নির্মাণ করা হবে। ড শর্মা একই সঙ্গে রাজ্যে দারিদ্র্যসীমার হার পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে বলেও জানিয়েছেন। এছাড়া 2006 সালের তুলনায় রাজ্যে বর্তমানে প্রসূতি মৃত্যুর হারও প্রতি 1 লক্ষে পূর্বের 480 থেকে কমে 84 হয়েছে বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের সঙ্গে সংযুক্ত দেশের অন্যান্য রাজ্যের সীমান্তও সম্পূর্ণভাবে সিল করে দিলেই অবৈধ সমস্যার সমাধান সম্ভব হবে।